गुड मॉर्निंग एवरीवन। आज के হচ্ছে মঙ্গলবার, হ্যাঁ আজকে হচ্ছে 16th জুলাই। আর আজ থেকে আমি একটা ওয়ার্কআউট কাইন্ড অফ শুরু করলাম, বিকজ লাস্ট ব্লগে তোমরা দেখলে সত্যি ওজনটা প্রচণ্ড বেশি হয়ে গেছে। সো 7:30 থেকে এখন বাজে 8টা বাজতে 5, সো 25 মিনিট, ঠিক আছে। সো এই 25 মিনিট ওয়ার্কআউটটা করলাম। আমি ইমিডিয়েটলি বসতে চাইছিলাম, ওই জন্য ব্লগটা স্টার্ট করে দিলাম। সো এবার নেবো আমি একটা চান করে ফ্রেশ হয়ে নাইটি করে তারপরে লাগবো ব্রেকফাস্ট বানানোর কাজে। আর সুদীপ তো নেই, আর রাকা ঘুমাচ্ছে। রাকার কালকেও দুবারই জ্বর এসেছিলো, মানে দুপুরেও না, সকালে ভোরবেলা একবার জ্বর এসেছিলো, দুপুরে জ্বর এসেছিলো, আবার রাতে জ্বর এসেছিলো। সো আজকে 20 মিনিট এক্সারসাইজ, একদম ফ্রি হ্যান্ড নর্মাল এক্সারসাইজ করি আমার আজকের এই অবস্থা, ঠিক আছে। তাহলে বুঝতেই পারছো। সো বাট এটা কন্টিনিউ করতে, বিকজ সামনে পুজো আসছে, ঠিক আছে। পুজোর সময় এখন দেখছি বলে হবে না। তো চলো তাড়াতাড়ি আমি একটু ফ্রেশ হয়ে নিই, তারপর ব্রেকফাস্ট বানাই, রাকাতে ওঠে, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। ওরে বাবা রে, দেখো অনেক বড় সাপই মনে হচ্ছে। দেখো কোথায়, মাম্মা উইন্ডোগুলো বন্ধ করি, দাঁড়া। চায়ের আসন নিয়ে বসলাম। এই যে রাকা উঠে গেছে, ব্রাশ করে নিয়েছে। রাকা বাবুটা এখানে কি দেখলাম এক্ষুনি, ওইখানটায় কি ছিল? হ্যাঁ কি? হ্যাঁ, ক্রোটা কেমন করছিল? হ্যাঁ এরকম করছিল। আরে সকালে রাকা উঠলো, নিয়ে দিন সুদীপকে ফোন করলাম যে ঘুম থেকে ওঠো হ্যান ত্যান। তো রাকা কথা বলছিল, হঠাৎ করে আমি এই কোনাটায় মানে ঠাকুর আসনের বাইরেটাতে আমি মানে প্রচণ্ড কাকড়ানোর ছটপট করছে, ঝাঁপাচ্ছে, এ করছে। আর আমার সব সময় ইনটিউশন কাজ করে, মানে কখনো যদি ঘরের আশেপাশে আমি কোথাও শুনি যে কাক ক্যাঁ করছে, আমি আইদার জানি বেড়াল, নাহলে ওই জিনিসটা। তো আমি ওকে খুব মানে কেয়ারফুলি আমি নোটিস করি। নিয়ে রাকা কথা বলছে, ওইখানে বিছানায় কোনোটায় কথা বলছে, আর আমি এই জানলাটা থেকে আমি দেখছি যে কি হয়েছে। তো ঠিক মানে এই যে এই গাছটাতে একটা দেখতে পাচ্ছি, জানি না দেখতে পাচ্ছ কিনা, দেখো এই জানলাটার সামনে একটা সবুজ ওই এটা পান পাতা আছে গাছটা, আর ওই দিকে আরেকটা কোনায় গাছ আছে। ওই গাছটাতে আমি দেখছি একটা কালো সাপ পুরো জড়িয়ে আছে, অ্যান্ড যথেষ্ট বড়, মানে উপরেও জড়িয়ে আছে, নিচে দিয়ে দেখছি যাচ্ছে, আর কাকগুলো ঝাঁপাচ্ছে। আমি সঙ্গে সঙ্গে তুমি দেখো না, প্রত্যেকটা জানলা বন্ধ করে দিয়েছি, ডাইনিংয়ের সব জানলা বন্ধ করে দিলাম। এই মেয়েকে নিয়ে আমি একা আছি, আর কালো ফুচফুচে সাপ আমার বলতে গিয়ে হাতে গায়ে কাটা দিচ্ছে। হ্যাঁ ভালো লাগে না রাখা। চলো চাটা খাই, আর ওদিকে বরবটি আলু তরকারির জন্য আমি বসিয়ে দিয়েছি, গিয়ে রুটিটা বানাবো, তারপরে আমরা ব্রেকফাস্ট করবো। আর রাখার শরীরটা এখনো ভালো নেই, হালকা জ্বর আছে, বুঝতে পারছি না কি করবো। তো সুদীপ বলে আমি আসি, তারপরে দেখছি। চলো ব্রেকফাস্ট রেডি, ফুলকো রুটি আর বিন আলুর তরকারি। এই দেখো রাকা কি দেখছে। আলাদিন, ছোটবেলার কত স্মৃতি। ওটা কি মা? হ্যাঁ এটা ম্যাজিক কার্পেট। জিনি, এটা কে বাবুটা? হ্যাঁ জিনিটা কোথা থেকে বেরোলো বলো? টিপট, ল্যাম্প। হ্যাঁ ল্যাম্পটা কিরম রাব করেছে। হ্যাঁ তো বাজি 11:15, আর দেখো বৃষ্টি পড়ছে।
টিপ টুপ ট্যাপ টুপ সেই সকাল থেকে শুরু হয়েছে। বাট কাল থেকে বলছিলাম না প্রচণ্ড গরমও ছিল। বাজে 11:30 আর আমার সব বাসন মাজা কমপ্লিট। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে আমি লাস্ট ওয়ার্কআউট করতাম 2018-19-এ। 1 বছর আমি টানা মানে ঘরে এমনি ওয়ার্কআউট করতাম। হ্যাঁ, এরকম 40 মিনিটস এরকম করতাম, 40-45 মিনিটস ডেইলি। অ্যান্ড বিয়ের আগের দিন অবধি আমি করেছি। বাট যেদিন আমার বিয়ে হয় সেই দিন থেকে টিল ইয়েস্টারডে অবধি আই ডোন্ট থিঙ্ক কোনোদিন আমি ওয়ার্কআউট করেছি। হ্যাঁ, মাঝে 1-2বার হয়তো করেছি, কখনো ইচ্ছা হয়েছে বলে, বাট রেগুলার বেসিসে আমি কখনো করিনি। বিকজ বিয়ের পরেই চেঞ্জ অফ প্লেস, তারপরে কোভিড-19, তারপরে আমার প্রেগনেন্সি হয়ে যায়, আমি অসুস্থ থাকি প্রেগনেন্সির টাইমে অনেকটা দিন। তারপরে বাড়ি আসা হয়, তারপরে বাচ্চা হয়ে যায়, তারপরে তো একদমই হয়নি। প্লাস বাচ্চা হয়ে যাওয়ার পর আমার প্রচণ্ড ওয়েট লস হয়েছিল। মানে আমি রাকাকে যখন ডেলিভারি করি তার আগে আমার ছিল 79, আর রাকার যখন 1 বছর বয়স তখন আমার ওজন ছিল 55। যখন আমি এখানে আসি তখন আমার ওজন ছিল 53। ঠিক আছে, মানে প্রচুর। তখনকার ভিডিওগুলো যারা দেখেছো তারা জানবে, বা যারা নতুন দেখছো তারা আমার পুরোনো ভিডিওগুলো গিয়ে একবার দেখো। মানে খুবই রোগা হয়ে গেছিলো, আমি লাইফে কোনোদিন এত রোগা ছিলামই না। তো তারপরে 2022-এর অগস্টের পর থেকে আমি ওয়েট গেইন করা শুরু করি। 2 বছরে 2022 থেকে 2024-এর মধ্যে 30 কেজি না, ছিছি খুব বাজে। তো যাই হোক, তো 3 বছর পরে আবার ওয়ার্কআউট শুরু করলাম। তো আমি একদম বেসিক থেকে শুরু করেছি। হ্যাঁ, কোনো আমি হাইফাই না, বাট এটাকে আমাকে ধরে রাখতে হবে, এই ইউটিউবটা ধরে রাখতে হবে। এটা যেমন একটা আমার মানে চ্যালেঞ্জ টাইপের, তো সেমনি ওয়ার্কআউটটাকেও ধরে রাখতে হবে। বিকজ না, এবারে একটু মেনটেন করতে হবে। এইবারে রাকা অসুস্থ হয়ে যাওয়ার পরে না আরও রিয়েলাইজ করেছি যে আমাকে আর সুদীপকে বেশি করে মানে ফিট থাকতে হবে, সো দ্যাট এনি এমার্জেন্সি সিচুয়েশনে যাতে আমরা ঠিক থাকি। বিকজ আমাদেরকে ঠিক রাখার মানে আমরা যদি নিজেরা ঠিক না থাকি তাহলে রাকাকে কে ঠিক রাখবে। এই দেখো, এই আমটা হচ্ছে আমাদের রূপনারায়ণপুর বাড়ির গাছের আম। ঠিক আছে, তো বাবা যখন এসেছিল তখন নিয়ে এসেছিল। মানে কালারটা দেখো, মানে একদম মানে দারুণ কালারটা। মামা ফ্রুটস কেন? ফ্রুটস মামা বলো তো কি কি ফ্রুটস আছে এখানে? কি কি ফ্রুটস আছে বলো, কি কি ফ্রুটস? এটা কি বলো, এটা কি? পোমেগ্রেনেট বলো। আচ্ছা, এটা কি? ম্যাঙ্গো। আচ্ছা, এটা কি? বানানা। হ্যাঁ, আর এটা কি বলো? হ্যাঁ, এটা এই এটা কি, এটা কি, এটা কি বলো? পোমেগ্রেনেট। হ্যাঁ, খেয়ে নাও চলো। ফ্রুটস শেষ, আর এটা লাস্ট ম্যাঙ্গো। খেয়েছো? আমিও আমার ফলের বাটিটা নিয়ে বসে গেলাম। আর আমাদের সামনের এই রাস্তাটা দেখো, এই বাড়ির সামনে রাস্তাটা তৈরি হবে বলে পুরো কেটে দিয়েছে। এদিকটা হবে ড্রেন, ওই দিকটা ড্রেনটা হয়ে যাওয়ার পরে তারপর পুরো রাস্তাটা হবে, মাটিটা কেটে রেখেছে। সো খুবই বাজে অবস্থা। ভেরি নাইস। এই দেখো, রাকা কিন্তু এই গ্রেপসটা কিন্তু একদম নিজে নিজে করেছে, অরেঞ্জটাও নিজে নিজে করেছে। অরেঞ্জটাও কি আমরা একটু ঠিক করে দেবো? অরেঞ্জটা ভালো আছে? ও আচ্ছা, আর ব্যানানা কই? বুকে পা দিও না, ব্যানানাটা কই? দেখো, ম্যাঙ্গোটাও কিন্তু ভালোই করেছে। ওটা অ্যাপ্রিকট বলো। হ্যাঁ হ্যাঁ, পাপায়া খুব সুন্দর হয়েছে। এই যে বানানাটাও খুব সুন্দর হয়েছে। এটা চিকু, তুমি বানাবে? হ্যাঁ, কই ব্রাউন কালার? কই ব্রাউন কালার? এই তো ব্রাউন কালার। নাও চিকুটা করো। বাবু হয়ে বসো, বাবু হয়ে। হ্যাঁ হ্যাঁ, ভেঙে দাও, ওটা ভেঙে দাও, তাহলে ভালো করে কালার করতে পারবে। ওটা লাগবে না তো, ভেঙে দাও। হ্যাঁ
আসো আসো, ভাতু নাও, নিয়ে যাও, ভাতুটা নিয়ে যাও, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। আগের সপ্তাহে যখন নয়নদা, প্রীতমদা, তনয়দা এসেছিল তখন ওরা নিয়ে এসেছিল এই আইসক্রিমটা। এটা তো মানে শেষ, এটা ধুয়ে রেখেছি। নিয়ে এসেছিল এই আইসক্রিমটা, এটা একদমই খোলা হয়নি। এটা হচ্ছে কি বলতো, ধরো এটা না টেন্ডার কোকোনাট। তো দেখো আমি এখানে নিয়ে নিয়েছি, বন্ধ করে রেখেছি। আর এই দেখো রাকা এখানে ঘুমাচ্ছে। আজকে আমি ভাবলাম একটা কথা তোমাদের সাথে শেয়ার করি। দেখো রাকা তো 3 দিনের জন্য হসপিটালে ভর্তি ছিল। তারপরে যখন আমি বাড়ি আসি, আমি কিন্তু রাকার মানে চেষ্টা করছি যাতে ওর পুরোপুরি খেয়াল, মানে ওভারঅল যাতে ওর ওয়েলবিং বলো, ডায়েট বলো, জল খাওয়া বলো, ওষুধ বলো, সব দিকটা খেয়াল রাখার চেষ্টা করছি। তো সেখানে ধরো শাক সবজি, ডিম, মাছ, মাংস, তারপরে নানান রকম ফল, সব কিছুই ওর ডায়েটে ইনক্লুড করার চেষ্টা করছি। প্লাস আই এম ট্রাইং টু মেক শিওর যে ও টাইমে টাইমে যেন জল খায় এবং যেন ইউরিন পাস করে। তো এত কিছু মানে খেয়াল রাখার পরেও যখন এই লাস্ট 3 দিন ধরেও ভুগছি জ্বরে, বিশ্বাস করো খুব খুব খারাপ লাগে, খুব খারাপ লাগে। আমার যে সন্তান, আমার যে বাচ্চা, সে আমার উপর কমপ্লিটলি ডিপেন্ডেন্ট। সে নিজে থেকে আমার লাইফে আসেনি, আমি তাকে নিয়ে এসেছি। সো এটা আমার সোল রেসপন্সিবিলিটি ওকে ভালো রাখা। অ্যান্ড আমার কোথাও এটা মনে হলো যে কি আর আমি হয়তো ঠিক করে মানে দেখাশোনা আমি করতে পারলাম না। এটা জাস্ট রিয়েলাইজেশন আমার মাথায় এলো যে মা, সে যেই হোক না কেন, সে যদি ওয়ার্কিং হয়, জেনে রাখবে যে তার মাথার পেছনে প্রচুর চাপ আছে, প্রচুর মম গিল্ট নিয়ে সে কিন্তু কাজে যাচ্ছে এভরিডে, এবং অনেক কিছু সে স্যাক্রিফাইস করে তারপরে সে সারাদিন কাজ করে ঘরে এসে ঘরটা সামলে, মানে যতটুকু সম্ভব ঘরটা সামলে আগেন নেক্সট দিনের জন্য নিজেকে, ছেলে মেয়ের জন্য যেটুকু সে পারছে সে রেডি করে দিয়ে যাচ্ছে। এবং সে চাকরি করে আসছে, ওখানে গিয়ে বসের গালাগালি শুনছে এবং নিজের কাজটা কমপ্লিট করে বাড়ি আসছে, কিছু চিন্তা মাথায় নিয়ে আসছে, বাট সেগুলোকে চাপা দিয়ে সে বাচ্চার সাথে হেসে খেলে কথা বলছে। তো there is lot of stress. And on the other hand, যারা ওয়ার্কিং নয়, যারা হোম মেকার্স, যারা ঘরে থাকছে নিজের বাচ্চার খেয়াল রাখার জন্য বা একটা সংসারকে নার্চার করার জন্য বা কেয়ার প্রোভাইড করার জন্য, স্যালিউট টু দেম অলসো। সে হয়তো অনেক কিছু ভেবে চিনতে মানে সে এবং তার হাজব্যান্ড ডিসাইড করছে যে না, একজনকে ঘরে থাকাটাও জরুরি। তো সেরকম যেসব মারা আছেন তাদেরকেও মানে হ্যাটস অফ অ্যান্ড স্যালিউট, যে ইট ইজ এ বিগ স্যাক্রিফাইস। নিজের জন্য না ভেবে সেলফলেসলি একটা সংসারের পেছনে নিজেকে ইনভেস্ট করা, ইটস আ বিগ থিং, ইটস আ ভেরি বিগ থিং। তো চলো আজকের ব্লগটা এইভাবেই এন্ড করি। আমার আইসক্রিম গলে যাচ্ছে, চলো ব্লগটা এন্ড করে আমি আইসক্রিমটা খাই। আর সুদীপ ওদিকে ফ্লাইটে উঠে গেছে মণিপুর থেকে, ও আর কিছুক্ষণ পরে চলে আসবে। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট। আর যারা আমার ব্লগগুলো দেখছো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চল আজকের মতো এই পর্যন্তই, টাটা, বাই বাই।